হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে একবার চরম দুর্ভিক্ষ দেখা দিল। লোকেরা হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়ে করুণ স্বরে বলতে লাগলো, আকাশে বৃষ্টি নেই, জমিনে শস্য নেই, মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে। খলিফায়ে রাসূল হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা ফিরে যাও এবং সুসংবাদ পৌঁছে দাও। সন্ধ্যা নামার আগেই আল্লাহ তাআলা তোমাদের সংকট দূর করে দিবেন। কিছুক্ষণ পরেই খবর এলো, শাম অর্থাৎ সিরিয়া থেকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণিজ্য কাফেলা এসে পৌঁছেছে। খাদ্যপণ্য বোঝাই শত শত উটের কাফেলা মদিনা শরীফে এসে পৌঁছালো। সাথে সাথে ব্যবসায়ীগণ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে দরজা কড়া নাড়ল আর বললেন, আমরা কঠিন সময় পার করছি, আকাশ থেকে বৃষ্টি পড়ছে না, জমিনে কিছুই ফলছে না, মানুষের অবস্থা শোচনীয়। আপনি আমাদের নিকট খাদ্য সামগ্রী বিক্রি করে দিন, যাতে আমরা গরিব ও দুঃখীদের সাহায্য করতে পারি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভিতরে এসো আর পণ্য দেখো। ব্যবসায়ীরা ঘরে প্রবেশ করে দেখলেন খাদ্য সামগ্রী থরে থরে সাজানো রয়েছে। হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শাম থেকে যে দামে কিনেছি তোমরা তাতে কত লাভ দিবে? তারা বলল, 10-এ কেনা 12 দিব। অর্থাৎ শাম দেশ থেকে তিনি 10 করে নিয়ে আসছেন, এখন ওই ব্যবসায়ীরা তাকে 12 দিবে বলে কথা বলছে। তারা বলল, 10-এ কেনা 12 দিব। তিনি বললেন, আমি এর চেয়েও বেশি পাচ্ছি। ওই ব্যবসায়ীরা বলল, তবে আমরা 10-এ কেনা 15 দেব। তিনি বললেন, আমি এর চেয়েও বেশি পাচ্ছি। তারা অবাক হয়ে বলল, হে আবু আমর, মদিনায় আপনাকে ছাড়া আর তো কোনো বড় ব্যবসায়ী নেই, আপনাকে তাহলে কে এর চেয়ে বেশি দিচ্ছে? তিনি জবাব দিলেন, আমার মহান প্রতিপালক আমাকে 1-এর বিনিময়ে 10 গুণ দিচ্ছেন, তোমরা কি তার চেয়ে বেশি দিতে পারবে? তারা বলল, আল্লাহর কসম, আমরা তা দিতে পারবো না। তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা করছি, এই সমস্ত খাদ্যদ্রব্য আমি গরিব ও দুঃখী মুসলমানদের জন্য সদকা করে দিলাম। দর্শক, দান করা উপরন্ত দান করার পদ্ধতি কতই না উত্তম। প্রতিটি কথায় যেন নিজ রবের প্রতি আনুগত্য, বিশ্বাস, ভরসা আর ভালোবাসা, একনিষ্ঠতা সবই যেন প্রতিফলিত হচ্ছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা ছিল এতটাই প্রসিদ্ধ যে ইতিহাসের পাতা জ্বলজ্বল করছে তার অবদানে। ইসলামের ইতিহাসে তার অবদান আজও দৃষ্টান্ত বহন করে। দানশীল ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উদার ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরে। পক্ষান্তরে কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষ থেকেও দূরে এবং জাহান্নামের নিকটবর্তী। আর একজন অজ্ঞ দানশীল আল্লাহর কাছে এক ইবাদতকারী কৃপণের তুলনায় অধিক প্রিয়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 হিজরির 18 জিলহজ শুক্রবার দিন রোজা রেখেই প্রায় 82 বছর বয়সে শাহাদাত বরণ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।